আজকে জিলকদ মাসের 29 তারিখ। আজ রাতে যদি চাঁদ দেখা যায় তো আগামীকাল জিলহজের 1 তারিখ হবে, আর যদি চাঁদ না দেখা যায় তো পরশু দিন থেকে 1 তারিখ হবে। সৌদি আরব তাদের আজকে জিলহজের 1 তারিখ শুরু হয়ে গেছে অলরেডি। তো আমি বারবার বলেছি সৌদি আরব কী হয়েছে না হয়েছে এগুলো আমাদের দেখা দরকার নাই, চাঁদের সাথে সম্পর্কিত আমরা যদি আজ রাতে চাঁদ দেখা যায় তো কালকে জিলহজের 1 তারিখ হবে, এটাই হলো মূল ব্যাপার। না দেখা গেলে পরশু দিন থেকে 1 তারিখ হবে। জিলহজ মাস অত্যন্ত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাস। আরবি মাসের শেষ মাস হলো জিলহজ মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফজর 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশরি, 10 রাতের শপথ। এই 10 রাত দ্বারা কি উদ্দেশ্য? আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইবনে জুবায়ের এবং মুজাহিদ রহিমাহুমুল্লাহ মুফাসসিরিনে কেরাম বলেন, এই লায়ালিন আশ 10 রাত দ্বারা জিলহজের 10 রাত্র উদ্দেশ্য। আল্লাহ এই 10 রাতের শপথ করেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো এই 10 রাত আল্লাহর কাছে অত্যন্ত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মাল আমালু ফি আইয়ামিল আশরি আফযলা মিনাল আমালি ফি হাদিহি। জিলহজ মাসের এই যে 10 দিন, এই 10 দিনের আমল, এটা রমজান ছাড়া। তো জিলহজ মাসের যে 10 দিন, এই 10 দিনের আমলের চাইতে উত্তম কোনো আমল আল্লাহর কাছে নাই। এই 10 দিনের আমল আল্লাহর কাছে অন্য দিনের চাইতে অনেক উত্তম। জিলহজ মাসের 10 দিন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবাদের মধ্যে একজন প্রশ্ন করলেন, অথবা কয়েকজন সাহাবা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ, হুজুর জিহাদও কি উত্তম না? নবীজি বললেন, ওয়ালাল জিহাদ, এই 10 দিনের ইবাদত জিহাদের চাইতে আল্লাহর কাছে উত্তম। ইল্লা রাজুলুন খারাজা ইখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাইইন, তবে ওই ব্যক্তি, যে ব্যক্তি জিহাদে নিজের জানমাল নিয়ে গিয়েছে, যাওয়ার পরে বেচারা কোনো গনিমত নিয়ে আসতে পারে নাই, এমনিই চলে এসেছে, তার ফজিলত ভিন্ন কথা। কিন্তু অন্যথায় এই 10 দিনের আমল আল্লাহর কাছে জিহাদের চাইতেও বেশি মর্যাদা রাখে। সূরা হজ আয়াত নাম্বার 28 আল্লাহ বলেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, তারা যেন নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, এই নির্দিষ্ট দিন দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের 10 দিন। সুবহানাল্লাহ। এই 10 দিনে যেন তারা আল্লাহকে বেশি স্মরণ করে, অন্য সময় তো করবেই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আ'যামা ইনদাল্লাহি সুবহানাহু ওয়া লা আহাব্বা ইলাইহিল আমাল ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশার। আল্লাহর কাছে এই 10 দিনের ইবাদত, এই 10 দিনের আমলের চাইতে অন্য কোনো আমল এত প্রিয় না, এত মর্যাদাপূর্ণ না। আল্লাহ নবী বলেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ, অতএব তোমরা এই 10 দিনে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ বেশি বেশি তোমরা পাঠ করো। সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, কানা ইযা দাখালাতিল আশ, এই 10 দিন যখন শুরু হইতো, সাঈদ ইবনে জুবাইর ইজতাহাদা ইজতিহাদান, প্রচুর মেহনত করতেন, আমলে লেগে যাইতেন। ওনাকে দেখলেই মনে হইতো উনি কেমন যেন পেরেশান। এই 10 দিন ইবাদতে উনি এতটা মশগুল থাকতেন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারির লেখক আল্লামা ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন,
জিলহজ মাসের এই 10 দিনের ফজিলতের কারণ হলো এই, আন্নাস সাবাবা ইয়াজহার, এর কারণগুলা প্রকাশ পাওয়ার কারণ, জিলহজ মাসের 10 দিন অন্য মাসের চাইতে আলাদা করার কারণ হলো এই মাসের মধ্যে উম্মত ইবাদত বেশি করে, উম্মত হজের মতো আমল করে, সদকা বেশি বেশি দেয়, আল্লাহর দরবারে বেশি বেশি নফল সালাত আদায় করে। এই জন্য এই 10 দিনের মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে যায়। এই 10 দিন এগুলা ফজিলতের কথা বললাম, কি আমল করবেন? 1 নাম্বার, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, আল্লাহর নবী বলেন, উম্মে সালামা, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়, যারা কোরবানি করার নিয়ত করে ফেলে, কোরবানি করবে, জিলহজের 10 দিন যখন আরম্ভ হয়ে যায়, তারা যেন চুল না কাটে, নখ না কাটে, অবাঞ্ছিত পশমগুলো যেন আর না কাটে, আগেই যেন সাফ সুতরা হয়ে নেয়। অন্য হাদিস দ্বারা বোঝা যায়, কোরবানি যারা না করবে তারাও যদি এই আমলটা করে নেয়, তাহলে 10ম দিন অর্থাৎ ঈদের দিন, ওই ঈদের দিন যখন ঈদের কোরবানির পশু আপনারা যারা জবাই করবেন, অর্থাৎ আপনারা যারা চুল নখ ইত্যাদি না কাটেন, আবার যারা ঈদের দিন কোরবানি করবে না তারাও যদি চুল নখ না কেটে ওই দিন ঈদের পর চুল একম নখগুলা কেটে নেয়, আল্লাহর নবীর সাহাবা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমিরতু বিয়াউমিল আযহা, আল্লাহর নবী আমাকে আদেশ করেছেন কোরবানির ঈদের দিন যেন আমি উৎসব পালন করি, ঈদ করি, আনন্দ উদযাপন করি, জাআলাহুল্লাহু লিহাদিহিল উম্মাহ, যে ঈদটা এই উম্মতের জন্য আল্লাহ বৈধ করেছেন। আল্লাহর নবীর সামনে এক সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান, আমার যদি পশু কুরবানি দেওয়ার মতো কোনো সামর্থ্য না থাকে, আমি যদি মানুষের কাছ থেকে ধার করে একটা ওট আনি, ওটার দুধ দহন করি, তাহলে ওইটাও কি কোরবানি দেওয়া লাগবে? আল্লাহর নবী বললেন, না, এটা তুমি কোরবানি দিবা না, তবে তুমি একটা কাজ করবা, তুকাল্লিমু আসফারাকা, ঈদের দিন তুমি তোমার নখগুলা কাটবা, তোমার মাথার চুল বড় হয়ে থাকলে চুলগুলা খাটো করবা, আর বগলের নিচের পশম এবং অবাঞ্ছিত যে পশমগুলা, এই পশমগুলা পরিষ্কার করবা। আল্লাহর নবী বলেন, এই আমলই আল্লাহ তোমাকে একটা কোরবানির সওয়াব দান করে দেয়। তাহলে তারা না করতে পারবে, তাদেরকে তো দিবে, আর যারা আপনারা কোরবানি করবেন তাদেরকে ডাবল কোরবানিরও সওয়াব, আবার ওই আমলের কারণে আরেক কোরবানির সওয়াব। এটা হলো 1 নাম্বার আমল, মুস্তাহাব, সুন্নত। যদি কেউ না করেন সমস্যা নেই, কথা বুঝে আসছে? না করলে গুনাহ হবে না, করলে এটা সওয়াব, সুন্নত আদায় করলেন, আর তো ফজিলত বললামই। 2 নাম্বার, এই মাসে আমল, বেশি বেশি সালাত আদায় করবেন। 10 দিন খুব বেশি নফল নামাজ। নবীর সাহাবা গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করবা, ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাকা ইলাইহি বিহা দারাজা, যখনই একটা সিজদা দাও তোমার জন্য আল্লাহর দরবারে একটা মর্যাদা লিপিবদ্ধ হয়ে যায়। ওয়া হাত্তা আনকা বিহা খতিয়া, আল্লাহর সাথে সাথে তোমার একটা গুনাহ মাফ করে দেয়। এই হাদিসের ব্যাখ্যায় আমি পড়েছি, এই সেজদা দ্বারা উদ্দেশ্য শুধু জিলহজ মাসের 9 দিন, শুধু 10 দিন শুধু নয়, অন্য অন্য সময় সেজদা করলেও এই মর্যাদা আল্লাহ তাকে দান করে দেয়। 3 নাম্বার আমল সিয়াম, বেশি বেশি নফল সিয়াম পালন করা। 10 দিনের মধ্যে যতটা নফল রোজা রাখতে পারেন রাখবেন, যতটা মন চায় রাখবেন, যতটা রাখা যায় রাখবেন। এক বর্ণনায় পাওয়া যায়, একটা রোজার বিনিময়ে 1 বছরের সওয়াব দান করা হয়। যতটা মন চায় রাখবেন, যতটা মন চায় নফল সিয়াম পালন করা, আর নফল নামাজও বেশি বেশি পড়বেন। এক হাদিসে আল্লাহর থেকে নবীজি বর্ণনা করেন, এটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ বলেন, মা ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিল, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা, বান্দা নফল সালাত আদায় করতে করতে এমন একটা স্তরে পৌঁছে যায়, নফল নামাজের মাধ্যমে আমার এত কাছাকাছি বান্দা পৌঁছে যায়, এক পর্যায়ে হাত্তা উহিব্বা, আমি আল্লাহ বান্দাকে ভালোবেসে ফেলি। আল্লাহ বলেন, আমি বান্দাকে ভালোবেসে ফেলি, এত কাছে চলে যায় নফলের মাধ্যমে। তাহলে 1 নাম্বার, নখ চুল ইত্যাদি না কেটে ঈদের দিন কাটা।
2 নাম্বার মনে রাখবেন কিন্তু ফজিলতটা কিন্তু না কাইটা ঈদের দিন আবার কাটতে হবে। ফজিলতটা এরকম, না কাইটা ঈদের দিন গিয়ে কিন্তু কাটবেন। হাদিসে কাটার কথা আসছে ঈদের দিন, অতএব এটা করতে হবে। যদি এই 10 দিন না কাটেন তো ঈদের দিন আপনি কোরবানি করার পর কিন্তু কাটতে হবে। তো যেহেতু ফজিলত দুইটার সাথে সম্পর্কিত, এই দিন না কেটে ঈদের দিন গিয়ে কাটবেন, এটা হলো সম্পর্কিত। কথাটা কি বুঝে আসছে সবার? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো দ্বারা বোঝা যায়, 1 নাম্বার নখ ইত্যাদি না কাটা, 2 নাম্বার বেশি বেশি নফল সিয়াম পালন করা, নফল নামাজ আদায় করা, 3 নাম্বার নফল সিয়াম যতটা পারা যায় রাখা, 4 নাম্বার তাকবীর তাহলিল শুধুমাত্র 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, এটা তো ওয়াজিব পুরুষের জন্য উচ্চ আওয়াজে একবার ওয়াজিব, মহিলাদের জন্য নিম্ন আওয়াজে একবার ওয়াজিব। কিন্তু এই যে বাকি 9 দিন এই যে থাকবে, এই 9 দিনও আপনারা এটা বেশি বেশি তাকবীর তাহলিল তাহমিদ পড়বেন। কেন? নবীজি বলছেন ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। তার মানে হাঁটতেছেন আপনি, হাঁটা অবস্থায় পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়তে পারেন, অথবা পরিচিত তাকবীরটা পড়তে পারেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটাও পড়তে পারেন। হযরতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন কানা ইবনে উমর ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াখরুজানি ইলাস সুক ইউকাব্বিরান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা দুজন বাজারে যাইতেন তাকবীর দিতে দিতে। এই 10 দিন বাজারে যাইতেন তাকবীর দিতে দিতে। তাদের টার্গেট আমাদের দেখা দেখি যেন জনগণ আমল করে। এক পর্যায়ে তারা বাজারে যাইতেন, জনগণ যখন দেখতেন নবীর বড় মানের 2 জন সাহাবা ইবনে ওমর এবং আবু হুরায়রা এইভাবে তাকবীর বলে, আমরা কেন বাদ যাব? ফায়ুকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, জনগণ তাদের সাথে তাকবীর দেওয়া আরম্ভ করে। এক পর্যায়ে বর্ণনায় আসছে তাকবীরের অবস্থা এমন হইতো মনে হয় কম্পন আরম্ভ হয়ে যাইত, চারদিকে এমন ভাবে তাকবীরের রব উঠে যাইত, তাকবীর দিতে তো প্রচুর পরিমাণ। 5 নাম্বার আমল সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা। এবার বলতে পারেন আমাদের দিনে, আমাদের দেশে তো আরাফার দিন হুজুর আর ওই দেশের আরাফার দিন এক নয়। এই জন্য মনে রাখবেন আবু দাউদ নাসাই ইত্যাদির বর্ণনায় যারা পেশ লাগাইতে যাবে তাদের জন্য আলাদা বর্ণনা আছে। আমার নবীর মাধ্যমে আল্লাহ সমাধান দিয়ে দিয়েছেন। বাংলাদেশের কিছু মানুষ ডিস্টার্ব করতে পারে, এই জন্য এক হাদিসে আসছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ জিল হজ্জা, আল্লাহর নবী জিলহজের 9 তারিখে রোজা রাখতেন। কি আসছে হাদিসে? বলেন সবাই, জিলহজের, এই যে আরাফার দিন বলে নাই, কি বলছে বলেন না? জিলহজের 9 তারিখে নবী রোজা রাখতেন। এই হাদিসে আসছেন জিলহজের 9 তারিখে নবী রোজা রাখতেন। কেন জানেন এটা? এই হাদিসটা আমার মনে হয় যে নবীজি মনে হয় এই কারণে এই হাদিসটা আসছে যে প্যাস টেস লাগতে পারে, যেন প্যাস আর না লাগে, এই জন্য এই হাদিসটা আসছে যে জিলহজের 9 তারিখে নবীজি রোজা রাখতেন। জিলহজের কয় তারিখে? তো এই হাদিসের উপর আপনি আমল করেন, শেষ। আমাদের দেশে জিলহজের 9 তারিখ যেদিন হবে সেদিন রোজা রাখেন, আল্লাহ আপনাকে আরাফার দিনে রোজা রাখলে 1 বছর আগে পরের 1 বছর, এই মোট 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আরাফার দিন যেমন হাদিসে আছে, তেমনি 9 জিলহজ এই শব্দ হাদিসে আছে। কথা কি বুঝে আসছে? এই জন্য আপনি যদি বলেন হুজুর 9 জিলহজ এটা কেমন জানি লাগে, কেমন লাগে ভাই? হাদিসে তো আছে, আপনার আর কেমন লাগার কিছু নেই। এই জন্য নবীজি 9 জিলহজ সিয়াম পালন করতেন, তো আপনি 9 জিলহজ সিয়াম পালন করেন, শেষ। তাহলে বেশি বেশি নফল সিয়াম তো পালন করবেনই, আর একান্ত আপনারা ওই দিনের সিয়ামটা যদি পালন করতে পারেন তো আগে পরের 1 বছর, পরের আরেক বছর, এই 2 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এটা হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিস, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়াল্লাযী বা'দাহ। আরাফার দিনের সিয়ামের ব্যাপারে আমি নবীর আশা, আল্লাহ আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে গেল এই জিলহজ মাসের ফজিলত এবং করণীয়, এই কাজগুলো আমরা করব।